চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে, এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত? আমি এর জন্য পরিষ্কার করে বলছি, চার অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। এক নাম্বার হলো যখন ইদা দাখালাল কুফফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কাফেররা মুসলিমদের কোন শহরে, মুসলিমদের কোন এলাকা, মুসলিমদের কোন দেশে দখল করে নেয়, ঢুকে পড়ে, তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ হয়। তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয়, তারা না পারলে তার পাশের লোকদের জন্য। এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয়, তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজে আইন হয়ে যায়। সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাতছাড়া করেছে, যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে, এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজে আইন হয়ে আছে। এরপরে যখন ফিলিস্তিন দখল করলো, কাশ্মীর দখল করলো, এরপরে যখন দিল্লি দখল করলো, এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান্দ দখল করলো, মুসলমানদের ইরাক দখল করলো, মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে। এরপরে জিহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমাত্র মুনাফিক ছাড়া জিহাদকে অস্বীকার করতে পারে না, জিহাদের ফরজিয়াতকে অস্বীকার করতে পারে না। এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাযহাবের সমস্ত ইমামরা একমত। এখানে ফতোয়া শামী, হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব, সেখানে বলা হয়েছে ক্বালা ইবনে আবিদিন শামী, ইমাম ইবনে আবিদিন ফতোয়া শামীর মুসান্নিফ লিখছেন, ওয়া ফারদু আইনিন ইন হাজামাল আদুফ আলা সাগরিন মিন সুগুরিল ইসলাম, যদি মুসলিমদের কোন দুর্গে, মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে, ফায়াসিরু ফারদু আইনিন আলা মান কারবা মিনহু, তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ফাআম্মা মান ওয়ারাহুম বিবুদিন মিনাল আদুফে, এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজে আইন হবে। যদি ওইখানের মুসলিমরা না পারে অথবা না করে, তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যাবে। এরকম ভাবে সারকান ওয়া গারবান, এটা ফতোয়ায়ে শামীতে আছে এবং ইবনে নুজাইমে আছে, বাহরুল রায়কে আছে, এরকম ফাথুল কাদিরে আছে। ফাথুল কাদির 5 নম্বর খণ্ডের 191 পৃষ্ঠা, ইবনে নুজাইম 5 নম্বর খণ্ডের বাহরুল রায়ক 191 পৃষ্ঠা, এরকম বাদায়ুস সানাই 7 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা, হাশিয়া ইবনে আবিদিন 3 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা। এরপরে মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব, মালিকি মাযহাবের ফতোয়ার কিতাব হাশিয়াতুদ দুসুকি 2য় খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ওয়ায়াতাআইয়ানুল জিহাদু বিফাজিল আদুফে, যখন হঠাৎ করে দুশমন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায়। ক্বালা দুসুকি আই তাওয়াজ্জুহুদ দাফরে বিফাজিন, এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম নেহায়াতুল মুহতাজ নামক কিতাবে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজা ফি নেহায়াতুল মুহতাজ রামালি, ইমাম রামালি বলেন, ফাইন দাখালু বালদাতান লানা, যদি কুফফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে, ওয়াসারা বাইনানা বাইনাহুম দুনা মাসাফাতিল কসরে, এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয়, তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফরজে আইন হয়ে যায়। এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য। এইভাবে হাম্বলি মাযহাবের আল মুগনি ইবনে কুদামা, এই কিতাবে লেখা আছে, আল মুগনি 8 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা লেখা আছে, জাফিল মুগনি ইবনে কুদামা ওয়ায়াতাআইয়ানুল জিহাদ ফি সালাসাতি মাওয়াদিআ, 3 সময় জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন হয়ে যায়। ইজাল তাকাজ জাহফানি ওয়া তাকাবারাস সাফানি, যখন যুদ্ধের ময়দানে দুই দল মোকাবেলায় সামনে ময়দান অবতীর্ণ হয় তখন জিহাদ করা ফরজ আইন হয়ে যায়, তখন পালানো হারাম। 2 নম্বর, ইজা নাযারাল কুফফারু বিবালাদিন তাআয়্যানা আহলি কিতাল ওয়া দাফুহুম, যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায়। 3 নম্বর, ইজা ইস্তানফারাল ইমামু কওমান লাযিমাহুমুন নাফিরু, মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায়। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই অবস্থায় যুদ্ধ করা ফরজ। এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে। আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজ আইন, জিহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই ফতোয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড, কোন জায়গা কুফফাররা দখল করে নেয় তখন গোটা উম্মাত, গোটা মুসলিম জাতি
ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদের এলাকা দখল করা, মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায়। এই ফতোয়া অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই, যখন মুসলিমদের স্পেন দখল করে নিল, এরপরে বোখারা সমরকন্দ দখল করলো, ভারতবর্ষ মুসলিমদের থেকে কুফাররা দখল করে নিল, এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো, ইরাক দখল করলো, আফগানিস্তান দখল করলো, দক্ষিণ সুদান দখল করলো, পূর্ব তিমুর দখল করলো, এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করার চক্রান্ত করছে। ও আমার জাতি, এই ফতোয়া অনুযায়ী জিহাদ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজলুম মানুষকে সাহায্য করার জন্য, মজলুমদেরকে মুক্ত করার জন্য, জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা, জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের জান মাল উৎসর্গ করে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমিন।